রাজ্যে পালাবদলের পর রাজনৈতিক বাতাস বদলেছে। একসময়ের ক্ষমতাসীন তৃণমূল এখন বিরোধী শিবিরে, আর সেই বদলের আবহেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক তৃণমূল নেতাদের ঘিরে জনরোষের ছবি সামনে আসছে। কোথাও জুতোপেটা, কোথাও ডিম ছোড়া, আবার কোথাও প্রকাশ্যে বিক্ষোভ। এবার সেই তালিকায় নতুন সংযোজন পোস্টার। দুর্নীতি, তোলাবাজি থেকে শুরু করে একাধিক অভিযোগ তুলে এক প্রাক্তন তৃণমূল নেতাকে নিশানা করে ছেয়ে গেল এলাকা। শুধু অভিযোগেই থেমে থাকেননি পোস্টারদাতারা, অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে ঘোরানোর দাবিও জানানো হয়েছে পোস্টারে। ফলে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। শনিবার সকালে বারাকপুর বারাসাত রোডের মসজিদ মোড়, চন্দনপুকুর বাজার এবং জাফরপুর মোড় এলাকায় ব্যারাকপুর পুরসভার পদত্যাগী পুরপ্রধান উত্তম দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পোস্টার পড়তে দেখা যায়। পোস্টারে তার বিরুদ্ধে তোলাবাজি, পুকুর ভরাট সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ নিয়ে আসা হয়েছে। পাশাপাশি লেখা রয়েছে, এই সমস্ত অভিযোগের জন্য তাকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হোক। কে বা কারাই পোস্টার লাগিয়েছে তা এখনো স্পষ্ট নয়। আপনাদেরকে সেই পোস্টার দেখাচ্ছি। তবে পোস্টার ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। গত 15 জুন ব্যারাকপুর পুরসভার পুরপ্রধানের পদ থেকে পদত্যাগ করেন উত্তম দাস। দীর্ঘ 17 বছর ধরে তিনি ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান হিসাবে দায়িত্ব সামলেছেন। পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেসও ছাড়ার সিদ্ধান্তের কথা জানান। এরপরই রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের বাড়িতে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেন উত্তম দাস। সেই সাক্ষাতের পর থেকে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়, তবে কি তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন? যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। এদিকে পোস্টার ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলেছেন উত্তম দাস। তার দাবি, গোটা ঘটনাই একটি পরিকল্পিত চক্রান্ত। তার কথায়, যদি অভিযোগ করার সাহস থেকেই থাকে তাহলে দিনের আলোয় সামনে এসে পোস্টার লাগিয়ে যেত। রাতের অন্ধকারে লুকিয়ে পোস্টার লাগানোর অর্থ হলো এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি। একবার শোনাই পদত্যাগী পুরসভার চেয়ারম্যান উত্তম দাসের বক্তব্য। দেখুন, এগুলি তো একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে অনেকদিন ধরে। এখন প্রশাসনিকভাবে আমার বিরুদ্ধে কোনো কিছু না পেয়ে প্রশাসনিকভাবে আমার বিরুদ্ধে কোনো কিছু না পেয়ে এই ধরনের চক্রান্ত করা হচ্ছে। এর বিরুদ্ধে এখন রাত্রির অন্ধকারে কেউ যদি কিছু করে সেটা তো আর আমার কিছু করার নেই। এখন মানুষ জানে 17 বছর যে সার্ভিস দিয়েছি আমি, সেখানে আমি পৌর প্রধান হিসাবে সার্ভিস দিয়ে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হিসাবে কখনো সার্ভিস দেয়নি। কোনো মানুষ কখনো বলতে হবে না কে কোন পার্টি করে বা কোন পার্টি করে। সেগুলি কোনো বিচার কখনো আমি অন্তত ব্যক্তিগতভাবে করিনি। প্রত্যেকের পরিষেবা সেভাবে 17 বছর করে দিয়েছি। তারপরেও যদি এই ধরনের কোনো চক্রান্ত থাকে, ষড়যন্ত্র থাকে, বলা নেই। আপনি চেয়ারম্যানশিপ ছাড়ার আগে আপনি থানাতে এবং কমিশনারেটে গেছিলেন, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা? তারপরে এই ধরনের এই তো বলুন, সব চক্রান্ত ষড়যন্ত্র ছাড়া কি আছে। অন্যদিকে পোস্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপি এই ঘটনাকে জনরোষের বহিঃপ্রকাশ বলে দাবি করলেও উত্তম দাসের অনুগামীদের অভিযোগ, তাকে রাজনৈতিকভাবে হেয় করতে এই পোস্টার লাগানো হয়েছে। সমস্ত বিষয়টা নিয়ে আমার কালিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট আপনাদের জন্য। দেখো, ব্যারাকপুর পুরসভার যে বিদায়ী চেয়ারম্যান পৌরপ্রধান উত্তম দাস, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এবং সেই অভিযোগ সম্বলিত একটি পোস্টার পাওয়া গেছে। ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় এই পোস্টার পাওয়া যায়, যেখানে এই উত্তম দাসকে একজন তোলাবাজি, একজন দুর্নীতিবাজ এরকম আখ্যা দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে কেন শাস্তি মূলক প্রয়োগ হবে না, শাস্তি দেওয়া হবে না, এরকমও কিন্তু দাবি তোলা হয়েছে। শুধু তাই নয়, আমরা দেখেছি যে কোথাও কোথাও কোনো কোনো পোস্টারে তার বিরুদ্ধে করেছেন এরকমও আমরা দেখতে পেয়েছি। তুমি জানো যে 15 জুন কয়েক সপ্তাহ আগেই এই উত্তম দাস তিনি কিন্তু ব্যারাকপুর পৌরসভার যে চেয়ারম্যান, সেখান থেকে তিনি পদত্যাগ করেন। পদত্যাগ করার পাশাপাশি তিনি তৃণমূল কংগ্রেস সেই দলটি থেকেও কিন্তু তিনি তার যে সম্পর্ক, সেই সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। এবং গত 17 বছর ধরে কিন্তু এই ব্যারাকপুর পৌরসভা চেয়ারম্যান পদে তিনি ছিলেন এই উত্তম দাস। তো স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল, কিন্তু রাজ্য জুড়ে যে পরিবর্তনের এই যে পরিবর্তন হয়েছে, সরকার বদল হয়েছে, তারপরে আমরা দেখেছি যে বিভিন্ন পৌরসভা, বিভিন্ন জায়গায় আমরা কাউন্সিলর বা কোথাও চেয়ারম্যান তারা পদত্যাগ করেছেন এবং সেই আবহেই কিন্তু এই উত্তম দাস তিনিও কিন্তু পদত্যাগ করেছেন। এবং আরেকটি যেটি চমকপ্রদ খবর, সেটি হচ্ছে যে এই উত্তম দাস যখন তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন বা পৌরসভার যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন, সেই পদত্যাগ করার পর আমরা দেখেছি যে ব্যারাকপুরের যে বিজেপি নেতা এবং
বর্তমান যে মন্ত্রী, শ্রমমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী অর্জুন সিং, তার সাথে সাক্ষাৎ করেছেন এবং এই সাক্ষাতের পরেই কিন্তু একটা জল্পনা ছড়িয়েছে। তবে কি তিনি তৃণমূল থেকে এই যে ইস্তফা দিয়েছেন বা তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন, তবে কি তিনি বিজেপিতে যোগদান করছেন, এরকম একটি আভাস কিন্তু একটা জল্পনা ছড়িয়েছে এবং সেরকম একটি পরিপ্রেক্ষিতেই কিন্তু এই যে উত্তম দাস, এই উত্তম দাসের বিরুদ্ধে এরকম অভিযোগ নিয়ে সেই পোস্টার পড়েছে এবং উত্তম দাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং সেই অভিযোগ নিয়ে কিন্তু এর আগে বিজেপি বাড়ি বাড়ি সরব হয়েছে তার বিরুদ্ধে। এই কাটমানি তোলা, কোথাও পুকুর ভরাট, কোথাও মানে অবৈধ নির্মাণ, তোলাবাজি, এরকম নানা অভিযোগ ছিল এবং এই অভিযোগ কিন্তু বিজেপি বারে বারেই করে আসছে। যদিও তার বিরুদ্ধে এই অভিযোগ কখনোই কোনো কাজে আসেনি বা থানায় অভিযোগ জমা পড়েছিল বলে আমরা জানতে পেরেছি, কিন্তু যেহেতু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তাই তার বিরুদ্ধে কোনো অভিযোগ সেইভাবে মানে অভিযোগের প্রেক্ষিতে সেভাবে কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এখন রাজ্য সরকার বদল ঘটেছে, সেই অভিযোগ থেকে বাঁচতেই কি তিনি বিজেপির একটা সংস্পর্শে আসতে চাইছেন, অর্জুন সিং এর সংস্পর্শে আসতে চাইছেন, এরকম একটা জল্পনা ছড়িয়েছে। এবং তার মধ্যে দেখলাম যে আজকে সকালবেলায় ব্যারাকপুরের বিভিন্ন জায়গায়, জাফরপুর মোড়, ওয়্যারলেস মোড় সব বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে পোস্টার, যেখানে তাকে কাটমানি নেওয়ার অভিযোগ, যেখানে তোলাবাজির অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে কেন শাস্তি হবে না এরকমও অভিযোগ রয়েছে এবং কোথাও কোথাও এমনটি বলা হচ্ছে যে যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে আছে এরকম একটি ঘটনা তার বিরুদ্ধে হয়। তো স্বাভাবিকভাবে এই পোস্টারকে কেন্দ্র করে কিন্তু ব্যারাকপুরে একটা চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন, ক্ষমতার পালাবদলের পরে দিকে দিকে কিন্তু এখন নানানভাবে তৃণমূল নেতা কর্মীদের হেনস্থা হতে হচ্ছে। কোথাও তাদেরকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে, কোথাও আবার নানান জিনিস, জুতোর মালা পরিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু এবার পোস্টার দিয়ে রীতিমতো তৃণমূলের যে চেয়ারম্যান ছিলেন পুরসভার, তার কীর্তিফাস। সেই পোস্টার আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। গাছ কেটেছে, পকেট ভরেছে, এরকম নানান ছন্দ লিখে কোমরে দড়ি বেঁধে কিন্তু এই অভিযুক্ত নেতাকে ঘোরানোর নিদান দেওয়া হচ্ছে। একবার আপনাদেরকে শোনাই ওই বিদায়ী পদত্যাগী পুরসভার চেয়ারম্যান তিনি ঠিক কি বলছেন সেই বক্তব্য। দেখুন, এগুলি তো একটা চক্রান্ত এবং ষড়যন্ত্র চলছে অনেকদিন ধরে এবং প্রশাসনিকভাবে আমার বিরুদ্ধে কোনো কিছু না পেয়ে প্রশাসনিকভাবে আমার বিরুদ্ধে কোনো কিছু না পেয়ে এই ধরনের চক্রান্ত করা হচ্ছে। এর বিরুদ্ধে এখন রাত্রির অন্ধকারে কেউ যদি কিছু করে সেটা তো আর আমার কিছু করার নেই। এখন মানুষ জানে 17 বছর যে সার্ভিস দিয়েছি আমি, সেখানে আমি পৌর প্রধান হিসাবে সার্ভিস দিয়ে, কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হিসাবে কখনো সার্ভিস দেয় কোনো মানুষ কখনো বলতে হবে না কে কোন পার্টি করে বা কোন পার্টি করে। সেগুলি কোনো বিচার কখনো আমি অন্তত ব্যক্তিগতভাবে করিনি। প্রত্যেকের পরিষেবা সেভাবে 17 বছর করে দিয়েছি। তারপরেও যদি এই ধরনের কোনো চক্রান্ত থাকে, ষড়যন্ত্র থাকে, কিছু বলার নেই। আপনি চেয়ারম্যানশিপ ছাড়ার আগে আপনি থানাতে এবং কমিশনারেটে গেছিলেন, আপনার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, তারপরে এই ধরনের এই তো বলুন, চক্রান্ত ষড়যন্ত্র ছাড়া কি আছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন। আজ তাক বাংলায় সাবস্ক্রাইব করতে ভুলবেন না।